হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল প্রেজেন্ট রিয়াক্টের ক্লাস। গত ক্লাসে আমরা দেখেছি এডিট বাটনে ক্লিক করলে তার যে ইউজার লগ ইন আছে তার সমস্ত ডিটেলস ইনপুট ফিল্ডে আসছে এবং আমরা আপডেট করতে পারবো। এখনো আপডেটের কাজটা আমরা করিনি, কিন্তু আপডেট করতে পারবো এপিআই তৈরি করার পর, দেখাবো আমি। আচ্ছা, আজকের ক্লাসে আমরা দেখব এখানে একটা আই বাটন থাকবে। এই আই লোগোর উপরে যখন ক্লিক করবে পাসওয়ার্ড দেখাবে, আবার যখন ক্লিক হবে তখন পাসওয়ার্ড বন্ধ হয়ে যাবে, যেমনটা লগ ইনে আমরা দেখেছি। আর এটা একটা সিরিজ চলছে, অবশ্যই প্রথম থেকে ক্লাস দেখতে হবে, তা না হলে বুঝতে সমস্যা হবে। প্রথম থেকে ক্লাস দেখার জন্য দেখো এই উপরে আই বাটন আছে, এই জায়গায় লিঙ্ক শো করছে উপরে, এখানে ক্লিক করলে পুরো প্লেলিস্ট পেয়ে যাবে। আচ্ছা, আমরা ওই কাজটা করার পূর্বে একটা কাজ করি। এই জায়গায় ইউজারের একটা ফটো দেখাই। হ্যাঁ, ইউজারের ফটো কোথায়? এই ইউআরএল বা এই পাথ আছে। আচ্ছা, এটা দেখাবো আর সঙ্গে ওয়েলকাম তার নামটাও দেখাবো। সো সেটা কিভাবে করব? আচ্ছা, কিছুই নয়, আমরা এই যে এখানে এই যে হ্যালো লেখা আছে, এই জায়গায় আমরা একটা ইমেজ নেব। আচ্ছা, এটাকে আমি একটু কাট করলাম, কাট করে এই জায়গায় একটা ডিভ নিলাম, ডিভ। তারপর আমরা এটাকে পেস্ট করলাম। পূর্বে একটা কি ইমেজ নেব, আইএমজি ইমেজ ট্যাগ নিলাম। ইমেজ ট্যাগটা ডাইনামিক ভাবে আসছে, যে লগ ইন করবে তার ডিটেলস পাবে আপডেট করার জন্য, তাই কার্লি ব্র্যাকেট। আর ইমেজটা কার মধ্যে আসছে? এই যে ইউজার ইনফো পূর্বের ক্লাসে দেখিয়েছি, এই ইউজার ইনফো স্টেটের ভ্যারিয়েবল, আর তার মধ্যে এই ফটো ইউআরএল, এটাকেই আমি কপি করে নিতে পারি। কপি করলাম আর এখানে পেস্ট করলাম। এখন সেভ, যদি আমি ওপেন দেখি, দেখো ফটো শো করছে। আচ্ছা, ফটোটা অনেকটা বড় হয়ে গিয়েছে, ফটোটাকে ছোট করতে হবে। আমি এখানে টেলউইড ইউজ করছি, ক্লাস নেম ডব্লিউ হাইফেন হাইফেন, এখানে আমরা দেব 24, 25, 28, 9, 36 দিলাম, দেখি কেমন দেখায়। আচ্ছা, এই দেখো দেখাচ্ছে। এটা আমরা একটু রাউন্ডেড করব, মানে গোল করব, তার জন্য রাউন্ডেড ফুল, রাউন্ডেড ROUNDED রাউন্ডেড ফুল। হ্যাঁ, রাউন্ডেড ফুল আছে, সেভ করলাম। এখানে এই রাউন্ডেড, কিন্তু হাইটটা একটু সমস্যা আছে। আর আচ্ছা, আমরা হাইট একটু দিয়ে দিই, এখানে উইথ 9 দিয়েছি, 9 মানে 4 9 36, তো হাইটও দেব এখানে 36 নয় 9 দিলাম, তাহলে একই হাইট একই উইথ দিয়েছি, এক্ষেত্রে গোল দেখতে পাবো। আচ্ছা, এর নিচে আমি ইউজারের নামটাও শো করাতে চাই। এই নামটা যে ইউজার লগ ইন করবে তার ডিটেলস যখন আপডেট করবে তখন এখানে নামও যাতে দেখায়, সেটা আমরা করতে চাইছি। এই জায়গায় যে হ্যালো লেখা রয়েছে, এই জায়গায় আমি লিখলাম ওয়েল, WELCOME ওয়েলকাম। তোমরা তোমাদের মতো লিখবে, কার্লি ব্র্যাকেট ডাইনামিক করার জন্য। আর নামটা কোথায়? এইটার মধ্যে পাচ্ছি, ইউজার ইনফো, তার মধ্যে নেম, এখানে পেস্ট করে দিলাম। এখন সেভ করলাম, ব্রাউজার ওপেন, নাম দেখাচ্ছে কিন্তু পাশাপাশি আসছে না, তাহলে আমরা ফ্লেক্স ব্যবহার করব। কাকে ফ্লেক্স করব? এর যে প্যারেন্ট আছে প্যারেন্টদের ফ্লেক্স করব। এইগুলো যদি বিস্তারিত শিখতে চাও অবশ্যই আমাদের কোর্স জয়েন করো। আমাদের কোর্স, আমরা রিয়্যাক্টের কোর্স একটা নিয়ে এসেছি, যেখানে রিয়্যাক্ট, তারপর বিভিন্ন প্রজেক্ট করাবো আমরা। আমরা টেলউইন সিএসএস শিখবো, জাভাস্ক্রিপ্ট যারা জানো না তাদের জাভাস্ক্রিপ্ট শেখাবো, তারপর রিয়েক্ট শেখাবো। এখানে এটা দিয়ে তোমরা শিখতে পারো। এনরোল নাও করার জন্য এখান থেকে এনরোল করতে পারো, আর যদি বিস্তারিত জানতে চাও হোয়াটসঅ্যাপের সঙ্গে যোগাযোগ করতে পারো। আচ্ছা, পুনরায় আমি প্রজেক্টে আসলাম, এখানে ক্লাস নেম ফ্লেক্স, ফ্লেক্স ফ্লেক্স দিলাম। দেখো ফ্লেক্স দিলে পাশাপাশি এসে যাবে, এই দেখো পাশাপাশি এসে গিয়েছে। একটু গ্যাপ দিতে হবে। আর লেখা এই ফটো আর এটা একটু ভার্টিক্যালি মাঝখানে করার জন্য আমরা আইটেম সেন্টার করতে পারি, আইটেমস সেন্টার করতে পারি। আর এক্স
স্পেস স্পেস এক্স, এখানে SPAC স্পেস এক্স আমি 2 দিলাম। হ্যাঁ, একটু গ্যাপের জন্য। এই দেখো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইটাকে চাইলে একটু কালার করতে পারি, তারপর আমরা আপার কেস দেখাতেও চাইলে দেখাতে পারি, সেগুলো আলাদা বিষয়। আমরা এটাকে যদি কালার করতে চাই তাহলে এটা, বা একটু স্টাইল করতে যদি চাই, এটাকে কাট করলাম, এটাকে আমি একটা স্প্যান ট্যাগের মধ্যে রাখলাম, আর এটাকে একটা ক্লাস নেম দিয়ে একটা স্টাইল দিলাম। আমি স্টাইল দিলাম টেক্সট টেক্সট হাইফেন, এখানে রেড, একটা রেড কালারের হালকা রেড কালার দিলাম। তোমরা তোমাদের মতো কালার দিতে পারো। দেখো এইরকম দেখাবে। আচ্ছা, আমরা যেটা দেখাতে চাইছি যে এই জায়গায় একটা বাটন থাকবে পাসওয়ার্ডটা শো করার জন্য, কারণ ইউজার যখন এখানে ক্লিক মানে পাসওয়ার্ড চেঞ্জ করছে তো দেখতেই পাচ্ছে না যে কি পাসওয়ার্ড এখানে দেয়া আছে, তাই না? একটা টগল দেওয়া দরকার। এখানে লজিকটা কি হচ্ছে, লজিকটা বুঝতে হবে। হ্যাঁ, এখানে লজিক হচ্ছে কি, যখন এখানে একটা বাটন থাকবে, হ্যাঁ, বা বাটন বা লোগো থাকবে, তার উপরে যখন ক্লিক হবে, অন ক্লিক থাকবে, তার উপর যখন ক্লিক হবে, ক্লিক হলে একটা স্টেট ডিক্লেয়ার করা হবে। সেই স্টেটের ভ্যারিয়েবল টু ফলস হবে, টু ফলস। যখন ক্লিক করবে যদি ফলস থাকে তাহলে টু হবে, আবার যখন সেই ভ্যারিয়েবলে টু থাকলে সেটা ফলস হবে। আচ্ছা, যখন টু হবে তখন আমাদের এই যে পাসওয়ার্ড ফিল্ড আছে, এই পাসওয়ার্ড এইটার দ্বারাই তো দেখাচ্ছে। এই জায়গায় যদি আমি এখন টেক্সট করে দিই তাহলে তো দেখতে পাবো। হ্যাঁ, এই দেখো, টেক্সট করলে দেখতে পাচ্ছি, কিন্তু পাসওয়ার্ড ফিল্ড তো পাসওয়ার্ড রাখাই দরকার না? তো তাহলে যখন টু হবে তখন টেক্সট হবে, আর যখন ফলস হবে তখন পাসওয়ার্ড শো হবে। তো এটাই ডাইনামিক করব। লজিকটা চলো একটু বানাই। এই জায়গায় আমি থাকুক এটা টেক্সট, কোনো সমস্যা নেই, এটা ডাইনামিক হবে। আচ্ছা, প্রথমত আমি এখানে একটা ইনপুট নেব, মানে ইনপুট নয়, একটা আইকন নেব। আইকন আমি এখানে রিয়াক্টের আইকন ব্যবহার করব, এটাও তোমাদের শেখার বিষয় আছে যারা জানো না। রিয়াক্ট আইকন লিখে আমি গুগলে সার্চ করলাম, এই আইকন রিয়াক্ট আইকন গিটহাব আইও, এখানে প্রচুর পরিমাণে তুমি আইকন পেয়ে যাবে, যে আইকন চাও। আচ্ছা, প্রথমে এটাকে ইনস্টল করতে হবে, কিছুই নয়, ইনস্টল হোমে আসবে, হোম আসার পর এই দেখো এখানে এটা এটা লিখবে, লিখে তোমরা কমান্ড প্রম্পট বা রিয়াক্ট বা রিয়াক্টেড এডিটরে ঢুকে যদি কন্ট্রোল জে করো ভিএস করে, তাহলে এখানে কমেন্ট টার্মিনাল ওপেন হবে, এখানে পেস্ট করবে, পেস্ট করে এন্টার প্রেস করে একটু অপেক্ষা করবে, এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হলে বুঝবে কোথায়, বোঝার জন্য তোমরা প্যাকেজ জিএসএন এ আসবে, এই জায়গায় রিয়াক্ট টগল সিম্পল রেটিং আছে, রাউটার আছে, কোথায় এই আমরা রিয়াক্ট ডাটা টেবিল কম্পোনেন্ট ব্যবহার করেছি, এই জায়গায় কোথাও একটা পাবে, একটু নিজেরা দেখে নেবে। আমি আর সময় এই রিয়াক্ট আইকন, এই রিয়াক্ট আইকনস, তো এটা আসলে জানবে যে ইনস্টল হয়ে গিয়েছে। এখন এখন ব্যবহার করার পালা। কিভাবে ব্যবহার করবে, কিছুই না, ইম্পোর্ট করাতে হবে। আমি এখানে আই লিখে সার্চ করলাম, কোন আইটা নেব, এখানে অনেক ধরনের আই আছে, আমি এই আইটা নিচ্ছি। হ্যাঁ, এই আইটা, এইটাকে ইম্পোর্ট করাতে হবে উপরে, আর এটা লিখতে হবে আমাদেরকে। আমি এটা জাস্ট ইম্পোর্ট করিয়ে নিলাম। তাছাড়া যেহেতু ইনস্টল আছে, আমরা যদি FAI লিখি তাহলে অটোমেটিক ইম্পোর্ট হয়ে যাবে। তাও তোমাদের সুবিধার্থে বোঝার জন্য আমি এটাকে কপি করলাম, আমরা আমাদের ফাইলে এই জায়গায় উপরে এটা ইম্পোর্ট করলাম। আর এই যে রেড হয়ে আছে এটা তো ব্যবহার করিনি, এটাকে কপি করলাম, কপি করে আমরা কোথায় পেস্ট করব, আমাদের পাসওয়ার্ড, এই যে লেভেল আছে, লেভেলের মধ্যেই রাখছি, সমস্যা নেই। লেভেলের মধ্যে আমরা এটা পেস্ট করে দিলাম। এখন যদি সেভ করি আর আমরা যদি আমাদের এখানে আসি, দেখো আইকনটা এসেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আইকনটাকে একটু নিচে নামাতে হবে, তার জন্য আমরা ব্যবহার করব পজিশন, তা না হলে তো সম্ভব নয়। তো পজিশন, এর যে পজিশন কি দেব, এটাকে একটা ডিভের মধ্যে চাইলে রাখতে পারি। আচ্ছা, ডিভের মধ্যে রাখলাম না, আচ্ছা একটা ডিভের মধ্যেই রাখি।
এটা না থাক, এমনিতেই রাখি। একেই আমরা কি করব, একটু পজিশন না ডিভের মধ্যে রাখি, কারণ ক্লিক করলে পুনরায় আইকন চেঞ্জ হবে। হ্যাঁ, তো তার জন্য আমরা একটা ডিভ নিলাম, এখানে রাখলাম, এটাকে ক্লাস দিলাম, ক্লাস নেম কিছুই দিলাম না, একবার দেখে নিই কেমন দেখাচ্ছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ক্লাস নেম এখানে আমি ডিসপ্লে কি দেব, এই ডিসপ্লে নয়, এখানে আমি পজিশন দেব, পজিশন এখানে অ্যাবসোলিউট দিচ্ছি, ABSOLUT অ্যাবসোলিউট দিলাম। দেওয়ার পর একটু দেখে নিই, এই জায়গায় এসে গিয়েছে। আচ্ছা, এর যে প্যারেন্ট আছে, এই যে প্যারেন্টের একটা ক্লাস দেব, কি দেব, রিলেটিভ দিয়ে দিই, রিলেটিভ। সেভ করলাম, কোনো সমস্যা নেই। এখন এটাকে টপ থেকে আর এতে থেকে নামাবো। এখানে আমরা টপ থেকে নামাবো কতটা, পরিমাণ মতো, মনে করলাম 16 পিক্সেল নামালাম। আর লেফট থেকে আমি কাস্টম দিয়ে দিচ্ছি, কাস্টম আমরা টেলউইন্ড ব্যবহার করছি, টেলউইন্ডে কাস্টম, এখানে আমি 300 পিক্সেল দিলাম লেফট থেকে। সেভ করলাম, এই দেখো কাস্টম দিয়েছি, আর একটু দিতে হবে 300, এখানে 400 দিয়ে দিলাম, 400 পিক্সেল। আর এটাকে একটু সম্ভবত নামাতে হবে, 5 দিলাম, দেখি 400 দিতে অনেকটা বেরিয়ে গিয়েছে। এখন 400 নয়, এটাকে দিই 370 পিক্সেল। সেভ, এইরকম অ্যাডজাস্ট করে নিতে হবে, আর একটু কমাবো এবং উপর থেকে একটু নামাবো। আচ্ছা, এখানে 370 নয়, এখানে 350 দিলাম, আর উপর থেকে নামাবো, কতটা নামাবো, 10, 4 10 40, 8 4 8 32, 8 দিলাম, তাহলে 32 পিক্সেলের মতো আমি এখানে নামালাম। তাও হলো না, তাহলে একটু 12 করে দিলাম। সেভ, 4 12 36, ঠিক আছে। এবার তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করবে এখানে। আচ্ছা, এখানে ক্লিক করলে আমার কি হবে, একটা অন ক্লিক ফাংশন দেব। এখানে ক্লিক করলে একটা স্টেটে ভ্যারিয়েবল থাকবে, সেই ভ্যারিয়েবল ট্রু হবে, আবার ক্লিক করলে ফলস হবে, অর্থাৎ ভ্যারিয়েবলে স্টেটের ভ্যারিয়েবলে যদি ট্রু থাকে সেটা ফলস হবে, ফলস থাকলে ট্রু হবে। আচ্ছা, তার আগে আমি একটু দেখে নিই, এখানে ক্লিক করলে একটা ফাংশন যাতে কাজ করে, অন ক্লিক ইভেন্ট দেব আমি এই জায়গায়। আচ্ছা, এই যে ডিভ আছে, এটি ডিবেই দিলাম, অন ক্লিক ফাংশন হ্যান্ডেল পাসওয়ার্ড শো। তোমরা তোমাদের মতো যে কোনো নাম দিতে পারো। তো কপি করলাম, কপি, আর এটাকে আমি উপরে ডিক্লেয়ার করব। উপরে কোথায় ডিক্লেয়ার করা যায়, সার্চ আছে, আচ্ছা এই জায়গায় করেছি, এখানে কমেন্ট করে দেব। আর একটু ফরম্যাট করে নিই, ফরম্যাট ডকুমেন্টস, এখানে কমেন্ট দেবো, শো অ্যান্ড হাইড পাসওয়ার্ড এটাই থাকুক। এখন স্টেট ডিক্লেয়ার করব, শো পাসওয়ার্ড, তাহলে স্টেট ডিক্লেয়ার করলো শো পাসওয়ার্ড, সেট শো পাসওয়ার্ড। আর ইউজ স্টেটের মধ্যে কি থাকবে, ইনিশিয়ালাইজ ফলস থাকবে। আমরা পূর্বের ক্লাসে কি দিয়েছিলাম, ইউজারের ইনফোর মধ্যে একটা এমটি অ্যারে দিয়েছিলাম, ফাঁকা থাকবে। আর এখন কি থাকবে, আমাদের শো পাসওয়ার্ড কি ট্রু আর ফলস, তাই না? আচ্ছা, এটা হলো। এখন আমাদের এই যে ফাংশন ডিক্লেয়ার করেছি, এই ফাংশনের নামটাকে কপি করলাম, আর এখানে আমি ফাংশন করলাম অ্যারো ফাংশন কনস্ট, এখানে শো পাসওয়ার্ড ইকুয়াল টু, এই জায়গায় আমি এটা দিলাম। এখন এখানে ক্লিক করলে কি হবে, সেট শো পাসওয়ার্ডে কি হয়ে যাবে, ইনিশিয়ালাইজ ফলস আছে, তাহলে ট্রু হবে, ট্রু। যখনই ওই বাটনে ক্লিক হবে তখন এর মধ্যে কি হবে, ট্রু হয়ে যাবে। ইনিশিয়ালাইজ কি আছে, ফলস আছে, তাহলে এটা যদি দেখি এখন কি, ইনিশিয়ালাইজ ফলস থাকবে। আমি এখানে কনসোল করে দেখিয়ে দিচ্ছি, console.log এর মানটা কি আছে, এখন যদি দেখি প্রথম অবস্থায় এর মান কি থাকবে, ফলস থাকবে। যখন হ্যান্ডেল শো পাসওয়ার্ড অর্থাৎ বাটনে ক্লিক হবে তখন এই ফাংশনের ভিতরে এসে ওর মান ট্রু হয়ে যাবে। আচ্ছা, ইনিশিয়ালাইজ
দেখি এখানে ইম্পোর্ট, এখানে কনসোল, এই দেখো 39 ইউজার, এই জায়গায় কি আছে ফলস আছে। 39 যদি দেখি, হ্যাঁ এই 39, এই 39। আর যদি আমরা এতে ক্লিক করি, ক্লিক করার পরে এই জায়গায় যখন আমরা এই জায়গায় একটু নিচে নামাই এটা, হ্যাঁ এই যে এটাই ক্লিক যদি করি, ক্লিক করলে কি হবে, এর মান কি হচ্ছে 2 হচ্ছে। কোথায় গেল, নিচে চলে গেছে, এই 2 হচ্ছে। তাহলে আবার যখন ক্লিক করছি তাহলে আর চেঞ্জ হচ্ছে না। এটা আমরা একটু দেখবো সমস্যাটা, কিছুই নয়, একটা সিম্পল ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। এটা দিয়ে এখানে আমরা নট ইকুয়াল টু দেবো, সেটা দেখবো আমরা। যা হোক দেখে নিয়েছি যে ইনিশিয়ালাইজ এর মান হচ্ছে ফলস, যখন ক্লিক হবে তখন ট্রু হয়ে যাবে এর মান। হ্যাঁ আচ্ছা, এবার এটাকে আমরা কাজ করব, যদি এই শো পাসওয়ার্ডের মধ্যে ট্রু থাকে, যদি শো পাসওয়ার্ডের মধ্যে ট্রু থাকে তাহলে এই যে টেক্সট, হ্যাঁ ইনপুটের এটাই তো আসল, এখানে পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ডের মতো শো করে, টেক্সট দিলে টেক্সটের মতো শো করে, এই জায়গায় ডাইনামিক হবে। যদি শো পাসওয়ার্ডের মধ্যে টার্নারি অপারেটর ব্যবহার করছি, যদি ট্রু থাকে তাহলে কি দেয়া আসবে টেক্সট, আর কোলন দিলাম, যদি ওর মধ্যে ফলস থাকে শো পাসওয়ার্ডের মধ্যে তাহলে কি হবে পাসওয়ার্ড শো করবে, পাসওয়ার্ড। এটাই কাজ। সেভ করলাম, এখন যদি আমি দেখি এখন শো করছে, আমি এটা রিফ্রেশ করে দিলাম, পুনরায় এখানে ক্লিক করলাম, এখন দেখো ইনিশিয়ালাইজ কি ফলস আছে, তাহলে আমার পাসওয়ার্ড শো করছে। এখানে যখনই ক্লিক করব ফাংশনের ওই যে স্টেটের মান কি হয়ে যাবে 2 হয়ে যাবে, দেখো সেক্ষেত্রে আমরা এখানে দেখাচ্ছে, কিন্তু পুনরায় এখানে ক্লিক করলে আর আমার চেঞ্জ হচ্ছে না। তো আরেকটা সমস্যা সেটা দেখব, চেঞ্জ কিভাবে টগল হয়। আর এখানে আমরা একটা পয়েন্টার ইউজ করব যাতে হাতের চিহ্ন আসে। পয়েন্টার এই জায়গায়, এই যে আমাদের ডিভ কোথায় গেল, এই ডিভ ক্লাস কোথায়, এই ক্লাস, এই জায়গায় আমি ইউজ করব কার্সার পয়েন্টার। এর ফলে কি আমাদের, এর ফলে আমাদের ওখানে যখন মাউস হোভার করব তখন হাত চিহ্ন আসবে। আচ্ছা, আরেকটা সমস্যা কি, ক্লিক করলে পাসওয়ার্ড শো করছে বাট আর ক্লিক করলে চেঞ্জও হচ্ছে না। তো সেক্ষেত্রে দেখো এখানে একটা লজিক আমাদের বুঝতে হবে, যখন বাটনে ক্লিক হচ্ছে তখন ট্রু হবে, আর এমনি শুরুতে ফলস থাকছে। শুরুতে যদি ফলস থাকে তাহলে এর মধ্যে ফলস পাচ্ছি, এটাকে কপি করে যদি এর মধ্যে ঢুকিয়ে দিই তাহলে কি এটা এখন ফলস আছে। আর এখানে যদি নট বসিয়ে দিই, নট সাইন, তাহলে কি যদি এর মধ্যে ফলস থাকে তাহলে বাটনে ক্লিক করলে তাহলে এর উল্টো মান হবে ট্রু, আর যদি এর মধ্যে ট্রু থাকে তাহলে ক্লিক করলে কি হবে ফলস। সেই কাজটাই করলাম, যে মান থাকবে তার উল্টোটা হবে। তো দেখি এখানে দেখো এখানে মান কি আছে, এখন ফলস আছে তাই শো করছে, এই সরি ট্রু আছে তাই আমাদের এটা শো করছে। আমি যখন এখানে পুনরায় ক্লিক করব, দেখো হাত চিহ্ন আসছে, আমি যখন পুনরায় ক্লিক করব তখন কি হয়ে যাচ্ছে, ওই ভ্যারিয়েবলের মান ফলস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে টার্নারি অপারেটর ইউজ করেছি, পাসওয়ার্ড শো করছে, ফিল্ডে পাসওয়ার্ড এসেছে। আমি যদি রাইট ক্লিক করি তোমাদের দেখাই ডিটেলসে, এখানে ক্লিক করলাম, এই জায়গায় ক্লিক করলাম, এই দেখো এখন কি পাসওয়ার্ড শো করছে। আমি এখানে ক্লিক করলাম, এই দেখো এখন কি আসছে টেক্সট আসছে, আবার ক্লিক করলাম কি আসছে পাসওয়ার্ড আসছে, আবার ক্লিক করলাম, অর্থাৎ ট্রু ফলসের কাজ। আচ্ছা, এখন দেখব এই যে আমাদের আইকন আছে, এই আইকনটাও চেঞ্জ যাতে হয়। আইকনটা চেঞ্জ হওয়ার জন্য আমরা পুনরায় আইকনে আসলাম, এই জায়গায় আমি লিখব i/sl, এইটা আমি কোনটা নেব, এটা নেব, এটা। আর আমাদের উপরে এটা ইম্পোর্ট করানোই আছে, কিছুই না, এটাকে জাস্ট কপি করলাম, কপি করে আমি নিচে আসলাম, উপরে কোনো কাজ নেই, এই যে আইকন আছে এই আইকন এর জায়গায় বসিয়ে দিলাম। আর এটাকে ইম্পোর্ট করাতে হবে, একটা কাটলাম, কেটে কন্ট্রোল স্পেস প্রেস করব, এই দেখো i/f এসেছে, এটা আমরা কোথায় দিয়ে ইম্পোর্ট করব, এটা দিয়ে নিচেরটা দিয়ে ইম্পোর্ট করে নিলাম। উপরে যদি এখন দেখি এই দেখো ইম্পোর্ট হয়ে গিয়েছে, এই
পূর্বের এটা আর এটা। আর যদি না হয় ম্যানুয়ালি ইম্পোর্ট করিয়ে দেবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর এটাকে আমরা চাইলে এখানে যেমন দেখতে পাচ্ছ দুটো আছে, এখানে একটা আছে, কিছুই নয়, এটা দুটো আছে, এখানে আমাদের বন্ধ আছে বলে আর নেই। যদি আমরা এটাকে না দিয়ে তাহলে এটাকে বন্ধ করতে হবে। একই জিনিস কপি করলাম, আবার পেস্ট করলাম, এই এখানে বন্ধ করে দিলাম, আর কিছু না, একই জিনিস এটার মতন। আর চাইলে তুমি একটাও বসাতে পারো। আচ্ছা, এখন কি, যখন ট্রু থাকবে, এটাকে কাট করলাম, কাট করলাম, ডাইনামিক করব, যখন ট্রু থাকবে, কোনটা ট্রু থাকবে, এইটা শো পাসওয়ার্ডে যখন ট্রু থাকবে, ট্রু টার্নারি অপারেটর আশা করছি জানো, ট্রু থাকবে তখন আমাদের কি শো করবে, আইটা শো করবে, আই দেখছি আই শো করবে। আর যখন ফলস থাকবে তখন এটা শো করবে। দেখি একবার, উল্টো হলো কি, এখানে আসলাম, এখন পাসওয়ার্ড দেখাচ্ছে, এখানে ক্লিক করলাম, এই দেখো, আবার ক্লিক করলাম, এই। তাহলে খুব সহজে আমরা এটা বানিয়ে নিতে পারলাম। আর তোমরা যদি রিঅ্যাক্টের কোর্সে অ্যাডমিশন হতে চাও, ভালোভাবে শিখতে চাও, একটা জব পেতে চাও, তাহলে আমাদের রিঅ্যাক্টের কোর্স জয়েন করতে পারো। খুব কমের মধ্যেই তোমরা এনরোল করতে পারো। এখান থেকে এটা দিয়ে স্ক্যান করে পেমেন্ট করে তোমরা এটাকে ফিল করে জয়েন করতে পারো। ক্লাসগুলো কেমন হবে, তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। চাইলে লাইভ ক্লাস নিতে পারো, আমাদের কম্পিউটার সেন্টারে এসে ক্লাস করতে পারো, বা যদি চাও তাহলে প্রি রেকর্ডেড ক্লাসও নিতে পারো।